রোববার জুলাই আগস্টে গণহত্যার ৭ মামলায় একযোগে ৩৯ আসামিকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 10:30টার পর একে একে আদালতে তোলা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, কামরুল ইসলাম সহ দীপুমণি, পলক সহ ১৬ জনকে। শুনানি শুরুর কিছুক্ষণ আগে আইনজীবী বলেন হাসানুল হক ইনু কথা বলতে চান। ইনু বলেন, গেল জুনে ডিবি পরিচয়ে কারাগারে তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়। এর উদ্দেশ্য সৎ নয় বলে অভিযোগ তার। এ সময় চিফ প্রসিকিউটরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান ইনু। তার সঙ্গে গলা বেলান সাবেক মন্ত্রীরাও। আর ট্রাইব্যুনাল বলেন ন্যায় বিচারের স্বার্থে আদালত সবকিছু শুনতে পারেন। পরে চিফ প্রসিকিউটর দেখান ট্রাইব্যুনালের আদেশে ইনুর কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে। তার সংখ্যা যে অসৎ উদ্দেশ্য, কিন্তু অসৎ উদ্দেশ্য বিভিন্ন পারপাজে বর্তমান দেখে যে ডিজিটাল যুগে ডিজিটাল ব্যবস্থাকে ব্যবহার করে অনেক কিছু ঘটে থাকে। পরে ১৬ মন্ত্রী সহ ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই গণহত্যার আরেক মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ সাবেক ৮ পুলিশ কর্মকর্তাকে। তবে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে আরেকটি মামলার বিচার শুরু হয়। এই মামলায় তাকে আদালতে আনা হবে না। পরে ৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে বলেন আদালত। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনীয় মামলারও আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ছিল। উনি সহ ২৩ জন সেই মামলার আসামি। তো ওনার বিরুদ্ধে অলরেডি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে সেটি চার্জ গঠন হয়ে গিয়েছে, আপনারা জানেন। সেজন্য উনি বাদে আর বাকি যারা আছে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আজকে। এদিন আরো ৫ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কক্সবাজারের বহুল আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় স্থানীয় এমপি বদিকে। তাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের অনুমতিও দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।